না ওই মহিলা তো বাসায় না, ও থাকে নাকি বাসায় উনি? ওনার ওই তো উনি তো আমগই তো বাদ দেওয়া যায় নাই। চাইলে লাভ আছে, উনি বাসায় থাকে, উনি শিল্পপতি চাক। আমরাই তো বাদ পাইতেছি না খাওয়ার লেগে। আপনি কি কামে আছেন এটা কম? আপনি কি দরকার আছেন এটা কম? আপনি কি মহিলার কাছে আছেন নাকি? কেজিবি নাই বাসায়। হ্যাঁ, 11টা বাজে ঘুমের থেকে উঠে আরে ডাইকা উঠাইতে হয় আরেকজনের, নিজের থেকে উঠে না। উঠা কখন করে সারের মতো চিল্লা চিল্লি, তাহলে রানবো কারা? লাঞ্চ, ডিনার বা সকালের নাস্তা, ব্রেকফাস্ট যেটাই হোক না কেন, আমার বাপের নিজের হাতে প্রতিদিন তার জন্য পানি ভরতে হয় এভাবে জগ দিয়ে। না হলে ওনার পানির কোনো ব্যবস্থা হবে না। শুরুতেই আজকে লাঞ্চে কী ছিল এটা বলে নেই। আজকের লাঞ্চ একটা স্পেশাল রেসিপি ছিল ওই মহিলার, সেটা হচ্ছে শীতলক্ষা শিং। শীতলক্ষা শিং একটা রেসিপি, এটার নামকরণের কারণ আছে, পেছনে অনেক লম্বা ইতিহাস আছে। তবে এত গভীর ইতিহাসে যাচ্ছি না, আমি শুধু শুরুতে একটা কথাই বলে নিচ্ছি যে শীতলক্ষা শিং হচ্ছে এক ধরনের পানির রেসিপি। পানি দিয়ে শিং মাছ রান্না করার এক ধরনের অথেন্টিক রেসিপি। এটা অনেক প্রাচীন একটা রেসিপি। শুধুমাত্র পানি দিয়ে এবং হলুদের গুঁড়া ছিটিয়ে কিভাবে শিং মাছের জল করা হয়, জলকেলি খেলা হয়, এটা হচ্ছে সেই রেসিপি। এই রেসিপি তারাই পারে, ওই যে স্পেশালি কিছু স্কিল্ড মহিলা আছে না রাস্তায় ঘাটে, ওই যে কথা বলে, ঝগড়া করে, চিৎকার চেঁচামেচি করে হুট করে। যাই হোক, ওগুলো আর না বলি, এত কথা তো গভীরে না যাই। তো এটা খুব মানে কি বলে এটাকে, নিম্নবর্ণের মানুষের রেসিপি। শিং মাছের পাতলা ঝোল আমি খেয়েছি। এখন আবার কেউ বলবেন না যে শিং মাছের পাতলা ঝোল হয়। হ্যাঁ, আমি জানি সেটা শিং মাছের পাতলা ঝোল একটা আছে, রোগীরা খায়, এমনকি বয়স্ক লোকেরাও খায়, এমনকি সবাই পছন্দ করেই খায়। এটা একটা ভালো জিনিস, সেটা হচ্ছে শিং মাছের পাতলা ঝোল। এটা কিন্তু ওইটা না, এটা হচ্ছে শীতলক্ষা শিং। তো এই রেসিপির উপাদান হচ্ছে মূলত হলুদের গুঁড়া সামান্য একটু, আর কোনো কিছু থেকে বেঁচে যাওয়া পেঁয়াজ যদি থাকলে দিল, না দিলে নাই। মূলত হচ্ছে কল ভরা পানি। আর এটার মূল আকর্ষণ হচ্ছে যে পানি বেশি হবে কিন্তু মাছ প্রপারলি সিদ্ধ হবে না। মাছ ভেতরে থাকবে কাঁচা কাঁচা, ওই স্যুপের মতো অনেকটা ভেসে ভেসে তাকিয়ে তাকিয়ে, মানে মাছের ভেতরে ঘষা দিলে মাছ আমার দিকে রক্তচক্ষু হয়ে তাকিয়ে থাকবে। রক্তচক্ষু কেন বললাম? কারণ মাছের মাঝখানে যে ছোট ছোট রক্তের রেখার মতো থাকে না, ওইটা পর্যন্ত দৃশ্যমান থাকে। এটাই ধরনের মাছ। আবার টিপলে ওই মুরগির মাংসের মতো হয়, শক্ত হয়, প্রতিবাদ করে। মাছ নর্মালি যেমন গলে যায়, এটা আবার ওরকম গলে যায় না হাতের মধ্যে। তো এটাই হচ্ছে শীতলক্ষা শিঙের রেসিপি। তো এটাই মহিলার বিশেষ পছন্দের, কারণ উনি যখন হঠাৎ করে মাছ রান্না করতে হয়, দ্রুত এটা উনি করে ফেলতে পারে। দেখা গেছে আমাদেরকে মাছ অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না, এখন দিতে হবে, কিন্তু হঠাৎ করে দেরি হয়ে গেছে এবং খুব দ্রুত করতে হবে, এবং এমন একটা কিছু দিতে হবে যেটা দিয়ে অন্তত মুখ বন্ধ করা যায়, বলা যায় যে দিয়েছি, এবং কি দিয়েছে না দিয়েছে এটা কোনো ম্যাটার না, যেন বলা যায় যে হ্যাঁ দিয়েছিলাম। ওই ধরনের সিচুয়েশনগুলোতে কী করা যায়, তখন এমন কিছু দিতে হবে যেটা করতে গেলে সময় লাগবে কম, খরচ লাগবে কম। সময় লাগবে, একটা ডিম ভাজি করার মতো কিন্তু হয়ে যাবে মাছ। তো মাছটাকে ভাজতেও হলো না, মাছটাকে যে আলাদা করে মশলা দিয়ে যে কষানোর একটা ব্যাপার, মানে তরকারি স্বাদ করার যে একটা ব্যাপার, সেটা তো করতেই হচ্ছে না। কেন করবে? কারণ তারা তো এটা খাচ্ছেই না। এটা শুধুই আমার জন্য আর আমার বাপের জন্য। তো আমার বাপের জন্য আর আমার জন্য যদি করতে হয়, এখানে এত এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো দরকার আছে? তাই এখানে সামান্য একটু ছিটা ছিটা হলুদের গুঁড়ো দিয়ে আর একটু পানি দিয়ে, সরি একটু পানি বলে ভুল করলাম, এটা টোটাল রেসিপিটার নামই তো হচ্ছে যে শীতলক্ষা শিং। তো শীতলক্ষা শিং মাছের যে রেসিপিটা, এটা আমাদেরকে তখন করে দেওয়া হয়। এবং এর আরেকটা অন্যতম
মারাত্মক বৈশিষ্ট্য হচ্ছে যে মাছ তো নর্মালি সুন্দরভাবে সেদ্ধ হয়, এটা তো আমরা জানি যে মাছ সেদ্ধ করা খুব সহজ, সময় কম লাগে। কিন্তু ওই মহিলার হাতে বিশেষ জাদু আছে যে মানুষের শুনেছে যে মাংস সিদ্ধ হয় না, ওনার মাছও সিদ্ধ হয় না। ওনার মাছ ওই দেখা গেছে যে একটু হলুদের গুঁড়া বা একটু মরিচের গুঁড়া ছিটিয়ে কড়াইতে কয়েকটা লাড়াচাড়ি দিল ঠিক মতো, আর ব্যাস ওনার তরকারি হয়ে গেছে। কারণ উনি রান্নাঘরে যায় 3টা বাজে, তাহলে রান্না করতে হবে, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। তো ওই সময় যদি কখনো কোনো দিন প্রিপারেশন ছাড়া মাছ করতে হয়, তখন এই যে এই ধরনের কাজগুলো হয়। তো মাছ যদি সে আগের থেকে রান্না করে, প্ল্যান প্রোগ্রাম থাকে যে রান্না করবে সবার জন্য বা তারাও খাবে, ওই ধরনের সিচুয়েশনগুলোতে মাছের গুণগত মান, স্বাদ এগুলো সব কিছু ঠিকঠাক থাকে। আর তা না হলে মাছও ঠিকমতো সিদ্ধ হয় না। আমরা যে চিকেন খাই, বেশিরভাগ দিন আমি আলু ফেলে দিই, কারণ আলু সিদ্ধ হয় না। মাংস খেলে বেশিরভাগ সময় আলু আমি ফেলে দিই, মাংসর আলু সিদ্ধ হয় না। এর কারণ হচ্ছে যে অনেক দেরি হতে হবে। যতটুকু টাইম নিয়ে করা দরকার ছিল সেটা উনি করেনি এবং সেদ্ধ করতে পারে না ঠিক মতো শেষ পর্যন্ত। আপনি কি কামে আছেন এটা কম, আপনি কি দরকারে আছেন এটা কম। বাদ নাই কম বলে। আমরাই তো ভাত পাইতেছি না খাওয়ার লেগে। আপনি কি মহিলার কাছে আছেন নাকি? ওই তো উনি তো আমগই তো বাদ দেওয়া যায় নাই। না ওই মহিলা তো বাসায় নাই, থাকে নাকি বাসায় উনি? ওনার কাছে আইলে লাভ আছে, উনি বাসায় থাকে। উনি শিল্পপতি, চাকরিজীবী। ওদের মহিলা নাই বাসায়। নাই। উনি থাকেই না, ওনার কাছে এসে লাভ নাই। কি মাছ তো ভালো আছে। এটাই তো কইতাছি যে মাছ যে খুব খারাপ তা না, এই কারণে যে আমি কইলাম যে একটা সন্দেহ আছে, কিছু একটা গাপলা আছে। তাহলে এই জিনিসটা ভাতের মধ্যে, ভাত নাই, ভাত থুয়ে যায় নাই। দামি ভাত দেখছি। ভাত তো আর কেউ চেক করে দেখবো না, আর উপরে নাই। আর ভাত রানবো কোন সময়? ভাত তো রানদেই নাই। সকালবেলা হ্যাঁ 11টা বাজে ঘুমের থেকে উঠে হ্যাঁ ডাইকা উঠাইতে হয় আরেকজনের, নিজের থেকে উঠে না। উঠা কখন করে সারের মতো চিল্লি, তাহলে রানবো কারা? আমরাই ভাত পাই না। দুপুরবেলা ভাতের লিগা মহিলা এসে বাড়ির থেকে। এই দান খরাতি চ্যারিটি ফাউন্ডেশন এগুলো তো খুব করে, বিভিন্ন মেসের লগে বিভিন্ন কমিটমেন্ট কথা দিয়ে রাখে। একজন দেখো ভাতের লিগাইছ, একজন বিকাল লিগাইছ, একজন দেখো কাপড় দিমু। বাটপার যে খারা যে বাসায় থাকে না, এটা তো জানেন না। ভাগ্য ভালো, কালকারিতে তরকারি আসছিল। ওই যে পোলা চাল ভিজায় রাখছে বিকালবেলা, দেখবেন দুম বিরিয়ানি উড়িয়ে রান্না শুরু করে দিচ্ছে। রান্দা নগদ খাওয়া লইব, হেয়ার কোনো মিস নাই। হেয়ারটা 100-100, হেয়ার কোনো কিছু কম পড়তো না। কোনো চিপার মধ্যে মানে মাংস হয়ে গেছে। হিসাব করলাম প্রায় 30 কেজির মতো মাংস টোটাল এই কোরবানিতে। বড় সমাজের মাংস মিলেও 8 কেজি 9 কেজি মাংস হয়ে গেছে। মাংসের ওজন আছে, বোঝা যায় না। মামারা যেটা দিচ্ছে ওইটা আর ওই সমাজেরটা মিক্সড করলে 8-9 কেজি হয়ে গেছে। খাসি একটা 15 কেজির কম না টোটাল। এখন যদি হিসাব করেন যে রান লাগাই দিন, করতে গেলে রান্ধেই নেই। অন্য বছর ঈদে রান্ধে, এবার ঈদের মধ্যে 5 দিন আমরা হোটেল দেখাইছি, বাইরের থেকে লাপাতা, বাসাই নাই।
এবার ঈদের মধ্যে সিঙ্গারা পুরি পাউরুটি মুড়ি এগুলো খাইছে। আগে ঈদের মধ্যে বাইরে গেলেও রান্না করে দিয়ে দিত অন্তত, এবার কোনো কিছু রান্না করে দেওয়া দেয়নি, হোটেল বন্ধ, কিনে খাইছি। খাসির মাংস তো চোখেই দেখলাম না, ওটা টোটালি বাদ। গরু যাওয়া আছে 20 কেজির কম না প্রায়, সব মিলায় এরকম তো জাস্ট 2 দিন রান্না করলো, সব গায়েব। মামা গো মাংসটা আর ওই মাংসটা টোটালি গায়েব, এটা কোনো হদিসে পাইলাম না। অলরেডি এখানে তো দেখতেই পেলেন যে দুপুরের খাবার দাবারের কী অবস্থা। আমাদের বাসায় ওই মহিলা যাওয়ার সময় কোনো ধরনের রান্না করে যায়নি, কোনো ভাত রেখে যায়নি, নামমাত্র একটু তরকারি রেখে গেছে কোনো মতো, হালকা খুব সামান্য, এটা নামমাত্র, এবং বলতে গেলে কিছুই রাখে নাই। এমনকি বিপদ আপদে পড়লে যে একটু মুড়ি মিক্স করে খাবো, মুড়িটা পর্যন্ত লুকিয়ে রেখে গেছে। ওইদিকে সে তার কিছু পরিচিত মানুষজন আছে এলাকায়, উল্টাপাল্টা কাজে যাদেরকে ব্যবহার করে, এই ধরনের কাজে ব্যবহার করার জন্য তো আলাদা লোক থাকে এই ধরনের বাজে মেয়েদের, বাজে মহিলাদের বা বাজে মানুষের। তো সেই ধরনের কিছু টিপিক্যাল লোক আছে তার পরিচিত, তার সার্কেলের, যাদের সাথে সে উঠা বসা করে এবং উল্টাপাল্টা কাজে ব্যবহার করে। তো এদের সাথে নানা ধরনের কমিটমেন্ট সে দিয়ে রাখে সব সময়, এদেরকে বিভিন্ন কাজে ইউজ করে, বিভিন্ন ধরনের ছোটোখাটো ক্রাইমে ইউজ করে। তো মহিলা তান্ত্রিক, কবিরাজ, তারপরে বিভিন্ন ধরনের ফকির মকি, সাধু ঋষি, মানে অনেক ধরনের লো ক্যাটাগরির নিম্নবর্ণের মানুষের সাথে তার যাতায়াত আছে। তো এদের সাথে তার উঠা বসার থাকার কারণে, এদের সাথে এদের মানে পীড়িত থাকার কারণে কাদেরকে বলে, এই মহিলা যে আসছে দুপুরবেলা ভাত খাওয়ার জন্য, ভাতের জন্য, এটা কিন্তু টিপিক্যাল কোনো ভিক্ষুক না। ভিক্ষুক হলে আমি এবং আমার বাবা এই টোনে তার সাথে কথাই বলতাম না, ওইটা কিন্তু একটা অন্য টাইপের কিছু ছিল। উনি কোনো ভিক্ষুক না, ওনাকে কমিটমেন্ট দিয়ে রাখছে হয়তো, বা এদেরকে কাপড় চোপড় বিভিন্ন কিছু দিতে হয়, ভাত টাত বিভিন্ন কিছু দিতে হয়, বা এই ধরনের কাজের বিভিন্ন ধরনের ফর্মালিটিজ আছে। এই ধরনের বাজে কাজ আমি কখনো করিও না, আমি এগুলো জানিও না। তো এই মহিলা আসছে দুপুরবেলা ভাত নেওয়ার জন্য। তো আমরা দুপুরবেলা ভাত খাওয়ার জন্য বসেছি, গিয়ে দেখি ভাত শর্ট, ভাত নাই। পরবর্তীতে মুড়ি মিক্স করেছি। এদিকে আরেক মহিলা, ওনার কমিটমেন্ট, ওনার পীড়িতের লোক যাদের সাথে উনি উল্টাপাল্টা কাজে জড়িত, এদের কারোর সাথে কোনো কমিটমেন্ট দিয়ে রাখছে হয়তো, বা উনি এসে দুপুরবেলা ভাত চাচ্ছে। তারপরে আমি জাস্ট বলে দিলাম যে আমাদের নিজেদের খাওয়ার জন্যই ভাত নাই, আপনাকে আমি ভাত দিব কোথা থেকে। তারপরে বললাম যে ওই মহিলা বাসায় নাই, উনি বিভিন্ন কাজে যায়, উনি কখন আসে না আসে আমরা জানি না। তারপরে দুপুরবেলা যেই মহিলাটা বাসায় এসেছিল তাকে কিন্তু এই দু একটা কথা বলার পরেই সে সঙ্গে সঙ্গে যায়নি। এখানে সব কিছু ফুটেজ নেওয়া সম্ভব হয়নি। ওই মহিলা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তর্ক করছিল এবং ওই মহিলাকে খুঁজছিল আমাদের বাসায়। তারপরে বুঝলাম যে সে বিশেষ কাজের জন্য এসেছে এবং এগুলা ওই মহিলা জানে না। সে নর্মালি আমাদের সাথে কথা বলছে, সে মনে করেছে তার জন্য হয়তো বা কিছু রেখে গেছে বা ভাত টাত কিছু আছে। কারণ এমন দুপুরবেলা নর্মাল কোনো ভিক্ষুক আমাদের বাসায় আসেও না এবং এইভাবে আমাদের কাছে খাবার চায়ও না। এটা হচ্ছে ওনার নির্দিষ্ট কিছু লোক এবং এদেরকে আপ্যায়ন করার জন্য ওর কাছে আলাদা ব্যবস্থা আছে। এদেরকে সে সবসময় খুশি রাখে। এলাকার যত ধরনের ছেলে মেয়ে পুরুষ, মানে যত ধরনের বেগানা লোক বা মহিলা টহিলা বা চ্যাংরা, যে কিশোর গ্যাং চ্যাংরা, আবাত্তি, ছিনতাইকারী, ফুতরা পোলাবান যেগুলো আছে, নষ্টফষ্ট, এদের সবার সাথে তার একটা লিঙ্ক আছে এবং এদের সবাইকে সে খুশি রাখে। কারণ কাকে কখন আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে হয় তার কোনো ঠিক নাই, সেই জন্য সবাইকে হাতে রাখে।